রাজগঞ্জের শাহজাদপুরের পর্জনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামাত ইসলামের ঈদ পুনর্মিলনীয় জামাত মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জিগারবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মোহাম্মদ রইসউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, শাহজাদপুর পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুল খালেক, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, নহিনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিয়াউল হক জিয়া। এ সময় বক্তাগণ বলেন, মানবিক বাংলাদেশ গড়তে, ইনক্লুসিভ একটি বাংলাদেশ গড়তে প্রয়োজন একদল সৎ এবং দক্ষ নেতৃত্ব। আর সেজন্যই কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েমের যে অঙ্গীকার করছে জামাত ইসলামী, আপনাদেরকে সেই জামাত ইসলামের সাথে থেকে আগামী নির্বাচনে সিরাজগঞ্জ ৬ আমাদের শাহজাদপুর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাফির হওয়ার ফর্মুলাকে, কাফির যদি কেউ হতে চায় তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হবে, আর আল্লাহর আইনের বিরোধিতা করতে হলে আরেকটা আইন তৈরি করতে হবে। আমরা রাস্তার বাম পাশ দিয়ে চলি, রাস্তার আল্লাহ প্রদত্ত আইন হলো ডান পাশের আইন, আর এই আইনকে বন্ধ করেছে কারা? বাম পাশের আইন চালু করেছে যারা। চুরি করলে হাত কেটে দিতে হবে এ বিধান আল্লাহ, এ বিধান বন্ধ করেছে কারা? ৩ বছরের সাজার আইন চালু করেছে যারা। ডাকাতি করলে মৃত্যুদণ্ড, এই আইন বন্ধ করছে কারা? ১০ বছরের সাজার আইন চালু করছে যারা। আমার বাবাও যদি কথা বলার সুযোগ খুব কম। আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর একটি অনুষ্ঠানে, আসলে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী চায় এই বাংলা নামক এই ভূখণ্ডটিকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য, আর এই কোরআনের আলোয় আলোকিত করার জন্য একদল দক্ষ এবং মেধাবী জনশক্তির প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে সেই কাজটি মাঠে ময়দানে করে আসছে। এই বাংলাদেশের বুকে তাদের সেই স্বাধীন মতামত পেশ করেছেন। তারা যখন ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলন করার জন্য তারা যে ইচ্ছা প্রকাশ করেছে, সেখান থেকেই তারা আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত হয়ে গেছে। আমরা যখন ইসলামী আন্দোলন করব, এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করব, কোরআনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করব, আল্লাহ তখনই আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। কিন্তু এই ৬ মাসের মধ্যে যেই সরকারকে বাদ দিয়ে অন্য সরকারকে সরকার মনে করে যারা বাংলাদেশের জমিনে আনাচে কানাচে সন্ত্রাসী চাঁদাবাজি করছে, বাড়িঘর লুটপাট করছে, গেল জায়গা মানুষের কাছে টাকা আদায় করছে, সেই সমস্ত সন্তানদেরকে ভাইদেরকে আমি স্মরণ করে দিতে চাই। ৫ তারিখের আগে সরকারের কথা স্মরণ করুন, ৫ তারিখের আগে সরকারের কথা স্মরণ করুন। এই রকম যদি কোনো মারামারি হয়ে যায়, ওই সরকারকে আল্লাহ ক্ষমা করেনি। আবার যদি কেউ মারামারি করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে করবেন ক্ষমা করবেন না। করবেন কি ক্ষমা? আর তাদের ক্ষমা করবেন না।